হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি পড়াইখালী মাঠের ফুটবল টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে। এই ম্যাচে অংশগ্রহণ করবে কাটোরা বনাম ডাবনাজোর। চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি কেমন জমজমাট হয়। আমরা 5 জন মিলে প্রথমে আমাদের ডুবাইল থেকে মুসার অটোতে করে রওনা হই। নাটিয়াপাড়া এসে একটু আমাদের কাজ সেরে রওনা হয়ে পড়ি পড়াইখালী রোডে। দেখতে দেখতে চলে আসি আমরা পড়াইখালী মাঠে। আজকে আমরা একটু দেরিতেই আসি। আমরা আসতে আসতেই দেখতে পাই অলরেডি মাঠের ভিতরে কমিটির কথাবার্তা শুরু হয়ে গেছে। আমি মাঠের মাঝখানে আসতেই আমার সাথে দেখা করতে আসে অনেক ছোট ছোট ভাইয়েরা, যারা আমার ভিডিও রেগুলার দেখে। আমিও তাদের সাথে হাত মিলাই। এটা ছিল আমার কাছে অনেক আনন্দের মুহূর্ত। তাদের সাথে ছবি তোলা শেষ হলে এইদিকে দেখি কমিটির কথাবার্তাও শেষ। এ পাশে লাল কালার ড্রেস পরে রয়েছে ডাবনাজোরের টিম এবং অপর পাশে সাদা কালার ড্রেস পরে রয়েছে তারকায় ভরা কাটোরার টিম। দুই দলই অনুশীলন করতেছে। এরপরে রেফারি শুরু করে দেয় আজকের খেলাটি। এই খেলার শুরুতে দুই দলের স্কোয়াড দেখে দর্শকরা বলাবলি করতেছিল যে এক পাশে রয়েছে ফাইনালের টিম, আরেক পাশে রয়েছে আনকুরা টিম। মনে হয় হাতির সাথে ঘোড়ার খেলা চলছে। কিন্তু যারা পুরো খেলাটি দেখছে তারা অনেক মজা পেয়েছে। খেলার শুরু থেকে কাটোরা আক্রমণ করতে থাকে, কারণ তাদের দলে রয়েছে ফাইনালের মতো তারকা খেলোয়াড়, যেমন রয়েছে নুলক, ইমন, মিজান সহ আরো অনেকে। খেলার এক পর্যায়ে এক কর্নার দিয়ে অ্যাটাকে যায় রিফাত। সেখান থেকে সে সুন্দর একটি ক্রস করে, কিন্তু তারপরও তারা অ্যাটাক করতে পারে না, কারণ ডাবনাজোরের ডিফেন্ডাররা তাদেরকে আটকে দেয় এবং সেখান থেকে তারা বল নিয়ে কাউন্টার অ্যাটাকে যায়। এই কাউন্টার অ্যাটাকটি ছিল দেখার মতো। ডাবনাজোরের 7 নাম্বার প্লেয়ার অনেক গতির সাথে দৌড়ে বল ধরতে গেছিল, কিন্তু সেখানে ডিফেন্ডার ইমন এবং গোলকিপারের জন্য সে অ্যাটাক করতে পারে না। কিছুক্ষণ পর ডাবনাজোরের 7 নাম্বার বারে একটি শট করে, কিন্তু বলটি বারে যাওয়ার আগেই ইমন আটকে দেয়। এরপরে কাটোরা এক পাশ দিয়ে অ্যাটাকে যায়, কিন্তু তাদেরকে আবারও আটকে দেয় ডাবনাজোরের ডিফেন্ডাররা। এরপরে একটি শটে ইমনের হেডে বলটি চলে যায় উল্টো দিকে এবং গোলকিপার বলটি ধরতে গিয়ে ছুটে যায়। এরপর দুইবার অ্যাটাকে যায় কাটোরা। প্রথমবার অনেকের শট বারের অনেক উপর দিয়ে চলে যায় এবং দ্বিতীয়বার ফরেনারের ক্রস থেকে 5 নাম্বার একটি শট করে বারের বাহির দিয়ে। এরপর মুখ্যম একটি অ্যাটাকে যায় কাটোরা। রিফাতের ক্রস থেকে অনেক বারে শট করলেও ডিফেন্ডারের পায়ে লেগে ফরেনারের কাছে বল যায়। সেখান থেকে অনেক বল নেওয়ার চেষ্টা করলেও ডিফেন্ডার আটকে দেয়, কিন্তু রানা আবার বল পেয়ে বারে শট করে, কিন্তু সেটিও ডিফেন্ডারের পায়ে ফিরে আসে। এভাবে পরপর কয়েকটা অ্যাটাকে তারা কোনো গোল করতে পারে না। এরপরে একটি কর্নার থেকেও কাটোরা অনেক বড় একটি সুযোগ পায়, কিন্তু তারা কাজে লাগাতে পারে না এবং সেই বল থেকে রিফাত একটি বারে শট করে, কিন্তু এই শটটি দুর্দান্তভাবে সেভ দিয়ে দেয় গোলকিপার সিয়াম। এরপর কাটোরার ফরেনারকে ফাউল করা হয় এবং ফরেনারকে ফাউল করা নিয়ে একটু তর্কাতর্কির সৃষ্টি হয়। পুনরায় খেলাটি আবার শুরু হয়ে যায়। এরপর রিফাত একটি সুন্দর বল বাড়িয়ে দেয় ফরেনারকে, কিন্তু সে কোনো সুযোগ সৃষ্টি করতে পারে না। গোলকিপার সিয়াম এখানে দারুণ সেভ দেয়। এরপর একটি কর্নার থেকে ইমন হেড করে, কিন্তু বলটি বারে ঢুকে না। তারপর আবারও বারে শট করা হয়, কিন্তু সিয়াম বলটি ধরে ফেলে। এরপরে কাটোরার 10 নাম্বার ফরেনার বল নিয়ে প্রায় বারের ভিতরেই ঢুকে যাচ্ছিল। সেখানে তারা সুন্দর একটি সুযোগের সৃষ্টি করে, কিন্তু ডাবনাজোরের ডিফেন্ডারের কারণে তারা কোনো কিছুই করতে পারে না। এভাবেই প্রথমার্ধে প্রায় একতরফা খেলা হচ্ছিল। কাটোরা একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল, অন্যদিকে ডাবনাজোর প্রতিটা বল ডিফেন্ড করছিল। এরপর হয়ে যায় হাফ টাইম। হাফ টাইমের সময় দেওয়া হয় 5 থেকে 7 মিনিট। এরপর শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। এই দ্বিতীয়ার্ধের খেলায় শুরু হয় আসল মজা। খেলার কিছু মিনিটের মাথায় রিফাত বারে একটি দুর্দান্ত শট করে, কিন্তু এই শটটি লাফিয়ে উঠে ফিরিয়ে দেয় গোলকিপার সিয়াম। বলটি ডিফেন্ডার ক্লিয়ার করার পরেও একটু পরে সেই বলটি আবার শট করে নুলক। শটটি যেমন ছিল বুলেট গতির, তেমন দুর্দান্তভাবে ফিরিয়ে দেয় গোলকিপার সিয়াম। এই ম্যাচে ডাবনাজোরের হয়ে সর্বোচ্চ ভালো খেলেছে এই গোলকিপার সিয়াম। কিছুক্ষণ পর ডাবনাজোরের 7 নাম্বার খেলোয়াড় বারে একটি শট করে। শটটি দুর্দান্ত হলেও বারের একটু উপর দিয়ে চলে যায়। এরপর জোরালো ভাবে অ্যাটাকে যায় ডাবনাজোর। এই অ্যাটাকে তারা বেশ কয়েকটা সুযোগ তৈরির চেষ্টায় ছিল, কিন্তু ডিফেন্ডারদের কারণে তারা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারে না। এরপর আবার অ্যাটাকে যায় কাটোরা। এই অ্যাটাকে রানার ক্রস করে একটি বলে অসাধারণ একটি সেভ দেয় সিয়াম। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড় দেখে অনেক দর্শকই বলাবলি করছিল হাতির সাথে পিঁপড়ার খেলা, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা দেখে সবাই বলছিল ফাইনালের টিমের সাথে টক্কর দিয়ে খেলছে আনকোরা খেলোয়াড়। ডাবনাজোর দ্বিতীয়ার্ধে অনেক দুর্দান্ত খেলছিল। এরপরে কাটোরার হয়ে রিফাত এবং রানা সম্মিলিতভাবে অ্যাটাক করে। এই অ্যাটাকে বল সামনে পড়ার কারণে সিয়াম কিছুটা বোকা হয়ে যায়, আর একটুর জন্য 9 নাম্বার খেলোয়াড় বলটি বারে ঢুকাতে পারে না। এরপর একটি কর্নার মারে কাটোরা, কিন্তু এই কর্নার থেকে হেড দিয়ে ডাবনাজোর বল নিয়ে যায় এবং দুর্দান্ত একটি কাউন্টার অ্যাটাক করে। এই কাউন্টার অ্যাটাকে 7 নাম্বার প্লেয়ার বারে একটি দুর্দান্ত শট করে, বলটি বারের একটু উপর দিয়ে চলে যায়। এরপরে কিছুক্ষণ খেলা চলতে থাকে। হঠাৎ একটি কাউন্টার অ্যাটাকে
7 নাম্বার প্লেয়ার বল নিয়ে ঢুকে যায়। গোলকিপার এগিয়ে আসলেও বলটি নিয়ন্ত্রণে নিতে পারে না, যার কারণে ফাঁকা বারে দুর্দান্ত একটি শট করে আর বলটি সরাসরি বারে ঢুকে যায়। এভাবেই 1-0 গোলে এগিয়ে যায়। কাটোরা এমনি অ্যাটাক করতেছিল, তার উপর গোল খাওয়ার পর তারা আরো খেপা ধরে যায়। তারা একটি অ্যাটাক করে, সেখানে ফ্রি কিক পেয়ে যায়। তারা সুন্দর একটি ফ্রি কিক শট মারে, কিন্তু বলটি বারের উপর দিয়ে থাকে। এরপর আরো বেশ কয়েকটি অ্যাটাকে যায় কাটোরা, কিন্তু কিছু অ্যাটাক তাদের ভুলের কারণে এবং কিছু অ্যাটাক ডাপনাজরের ডিফেন্ডারের কারণে তারা সফলভাবে কোনো ফল আনতে পারে না। এরপর কাটোরার 5 নাম্বার প্লেয়ার মাঝমাঠ থেকে প্রায় একটি শট করে। এই শটটি ছিল একদম ভার ঘেঁষে, একটুর জন্য গোল হলো না। এরপর আবারও একটি কর্নার কিক করে কাটোরা। এই কর্নার কিকে হেড করে ইমন, কিন্তু বলটি বারের অনেক উপর দিয়ে চলে যায়। এরপর হঠাৎ রিফাতের ক্রস থেকে নোলক দুর্দান্ত একটি বল বাজিয়ে গোল করে ফেলে। নাটকীয়ভাবে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে নোলক কাটোরাকে সমতায় ফেরায়। এই গোল হওয়ার পর আবারও অ্যাটাকে যায় কাটোরা এবং তাদের একটি ক্রস থেকে 9 নাম্বার প্লেয়ার হেড বাজালেও বলটি মাটিতে ট্যাম খাওয়ার কারণে বারের বাহির দিয়ে চলে যায়। একটুর জন্য গোল হলো না। এরপরে আরো বেশ কয়েক মিনিট খেলা চলতে থাকে। দুই দলই চেষ্টা করেও আর কোনো গোল করতে পারে না। 1-1 সমতায় থাকায় খেলাটি পৌঁছায় ট্রাইবেকার বা পেনাল্টি শুটআউটে। এই পেনাল্টি শুটআউটের ফুল ভিডিও গতকালই আমার আইডিতে আপলোড করা হয়েছে, যারা যারা এখনো দেখেননি দেখে নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।